প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বাম পাশে আপনারা দেখতেছেন এটা বুদ্ধিজীবী কবরস্থান। বিশাল এরিয়া নিয়ে এই কবরস্থানটি গত সরকার করেছেন। এটা হলো এই কবরস্থানের বড় গেট, আরেকটি গেট আছে উত্তর পাশে। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন যে আমরা এসেছি বুদ্ধিজীবী সেই স্মৃতিসৌধে। আমাদের ইচ্ছা ছিল আমরা এখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আপনাদের নিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গিয়েছি তখন স্মৃতিসৌধটির গেট বন্ধ ছিল। তার কারণ হলো এই স্মৃতিসৌধের বিভিন্ন জায়গায় মেরামত করা হচ্ছে, সামনে দেওয়াল দেওয়া হচ্ছে। এখানে রায়ের বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত নার্সারিগুলি সারিবদ্ধভাবে অনেক নার্সারি, প্রচুর নার্সারি এখানে তৈরি করছেন। এখানে বিভিন্ন ফলের গাছের চারা এখানে উৎপাদন করে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা সেই বছিলা ব্রিজে উঠতে যাচ্ছি। বছিলা ব্রিজে আমরা উঠতেছি। আপনারা দেখছেন ওই গাড়িগুলি নেমে আসছে ডাইন পাশ দিয়ে, আমরা বাম পাশ দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আমি মনসুর রহমান পাশা আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে মডেল টাউন থেকে বছিলার উদ্দেশ্যে রওনা করছি। আমরা এখন মডেল টাউনের ভিতরে আছি। এটা হলো জাউসর হাজারিবাগ মডেল টাউন, রানা মার্কেটের সামনে থেকে আমরা এখন যাচ্ছি বেরিবাদে। সামনে যেই রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা শাহজাহান স্যার মার্কেটের রাস্তা। একদম আমরা শাহজাহান স্যার মার্কেটের পাশ ঘেঁষে বেরিবাদে উঠব। আপনারা আমাদের সাথে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যেন আমরা এই ভিডিওটা সফলভাবে আপনাদের দেখাতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে আমরা এখন বেরিবাদে উঠে গেছি। এটাই সেই বিখ্যাত বেরিবাদ, যেই বেরিবাদটা আপনার পোস্তগোলা থেকে গাবতলি থেকে একবারে উত্তরা পর্যন্ত যে বেরিবাদটা গিয়েছে, এটা সেই বেরিবাদ। এই বেরিবাদটি কাজ চলছে, 8 লেনের রাস্তা হচ্ছে, যার কারণে চতুর্দিকে কাজ চলতেছে। আমরা এখন প্রায় বউবাজার চলে আসছি। বউবাজার আমাদের ডান পাশে হলো বউবাজার, আর আমাদের পশ্চিম পাশে হলো শিকদার মেডিকেল। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা টালি অফিস রোডের বিল্ডিং, শিকদারের বিল্ডিং। এই প্রপার্টিগুলি এই পাশে, পশ্চিম পাশে শিকদার মেডিকেল, আর পূর্ব পাশে হলো টালি অফিস রোড। এখানে আপনারা দেখছেন শিকদার সিএনজি স্টেশন। আমরা এখন সিএনজি স্টেশনে যাচ্ছি তেল নেওয়ার জন্য। আমরা গাড়িতে তোল নিব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা তোল নেওয়া হলে আবার যাত্রা শুরু করব। এটা হলো শিকদার মেডিকেল, সাথেই শিকদার পাম্প। এখানে অকটেন এবং ডিজেল সব পাওয়া যায়। শিকদার পাম্পে থেকে আমাদের তেল নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আবার রওনা করেছি। আমার সাথে আছে আবু সুফিয়ান ওরফে সুজন সাব। এখন তিনি আমার পিছনে আছেন। আমরা এখন মেন রোডে উঠে গিয়েছি। আমার সামনে হলো রায়ের বাজার। এখানে এই শিকদার মেডিকেলের পরের থেকেই রায়ের বাজারের এরিয়া শুরু। আমরা এখন রায়ের বাজার যাওয়ার যে রোড, এই রোডের কাছাকাছি আছি।
এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, দুই পাশেই রাস্তার কাজ চলছে, যার কারণে রাস্তায় অনেক ভাঙাচুরা। এখানে অনেকগুলি অ্যাপার্টমেন্ট আছে এই শিকদার মেডিকেলের উত্তর পাশ দিয়ে। এই অ্যাপার্টমেন্ট, এখানে একটি চক্ষু হাসপাতাল আছে, যেটা একটা চক্ষু হাসপাতাল। এখানে এই হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসা করানো যায়। প্রিয় দর্শক, আমরা রায়ের বাজার সংযোগ সড়কে চলে আসছি। আমার সামনে রায়ের বাজার সংযোগ সড়ক। এখানে আবার আপনারা ফার্নিচার দেখছেন, কাঠের আসবাবপত্র দেখছেন। এখানে চৌকি পাওয়া যায়, আমরা যেটাকে চৌকি বলি, যে একদম অল্প টাকায় নতুন যারা ঘর সংসার করছেন এবং একবারে নিম্ন শ্রেণীদের জন্য চৌকি, এই জায়গায় চৌকি বিক্রি হয়। যাদের প্রয়োজন এখানে এসে আপনারা চৌকি কিনতে পারেন। তারপরে এখানে আরেকটি পেট্রোল পাম্প আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বাম পাশে আপনারা দেখতেছেন এটা বুদ্ধিজীবী কবরস্থান। বিশাল এরিয়া নিয়ে এই কবরস্থানটি গত সরকার করেছেন। দক্ষিণে হলো রায়ের বাজার আর উত্তরে হলো মোহাম্মদপুর চৌরাস্তা। আপনারা দেখছেন সামনে অনেকগুলি এই যে নার্সারি আছে। এখানে অনেক নার্সারি, রায়ের বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত নার্সারি। এই যে এখানে একটি মিনার দেখছেন, এটা হলো কবরস্থানের গেট। এই গেটটা সম্ভবত বড় গেট। হ্যাঁ, এটা হলো এই কবরস্থানের বড় গেট। আরেকটি গেট আছে উত্তর পাশে। আর এই যে সামনে যা দেখছেন এগুলি সব নার্সারি। বহু নার্সারি এখানে হয়েছে। যাদের গাছ নিতে হবে, গাছ কিনতে হবে এবং ছাদে বাগান করবেন, এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন যে আমরা এসেছি বুদ্ধিজীবী সেই স্মৃতিসৌধে। আমাদের ইচ্ছা ছিল আমরা এখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আপনাদের নিয়ে যাব এবং পুরা স্মৃতিসৌধটি আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন গিয়েছি তখন স্মৃতিসৌধটির গেট বন্ধ ছিল। তার কারণ হলো এই স্মৃতিসৌধের বিভিন্ন জায়গায় মেরামত করা হচ্ছে, সামনে দেওয়াল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ এটার ভিতরে চলছে। যার কারণে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি বন্ধ। আমরা দক্ষিণ পাশের গেটে গিয়েছি, এবার আমরা উত্তর পাশের গেটে যাব। এই যে এখন আমরা উত্তর পাশের গেটে ঢুকতেছি, আপনারা দেখছেন। হ্যাঁ, বুদ্ধিজীবী, এখানে রায়ের বাজার বুদ্ধিজীবী যে সৌধটি ভিতরে। আমরা এখন গেটের সামনে। আপনারা দেখছেন এখানে নোটিশ দেওয়া আছে, নোটিশটা আপনারা দেখছেন। আর এই যে দেওয়া আছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মোহাম্মদপুর চৌরাস্তা এবং সেখান থেকে আমরা বসিলা ব্রিজ, অন্তত পক্ষে ব্রিজটা দেখাই, এই চিন্তা ভাবনা করে আবার আমরা ব্রিজে যাচ্ছি। এখানে রায়ের বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত এই বুদ্ধিজীবী কবরস্থানের সামনের অংশে নার্সারিগুলি সারিবদ্ধভাবে, অনেক নার্সারি, প্রচুর নার্সারি এখানে তৈরি করছেন। এখানে বিভিন্ন ফলের গাছের চারা এখানে উৎপাদন করে। যারা নিতে চান এখান থেকে নিতে পারেন। এখন যে বটগাছটি এখানে দেখছেন, আমরা এখন বটগাছের নিচে। এখানে এক সময় নদীর ঘাট ছিল। আমি দেখেছি যখন বেড়িবাঁধ হয় তখন এখানে নদীর ঘাট ছিল।
তো সেই ঘাটটার নাম কি, নামটা জানি ছিল, আমার এখন মনে নাই। তো আমরা সামনে বেরিয়ে যাচ্ছি। আমরা মোহাম্মদপুর চৌরাস্তার দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইচ্ছা করলে আমাদের বাইকটি আরও জোরে চালাতে পারতাম, কিন্তু ভিডিওর স্বার্থে আমরা সেটা করিনি, যে আমরা আস্তে চালিয়েছি এবং আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও দেখার নিমিত্তে আমরা আস্তে বাইক চালিয়েছি। এখন আমরা একবারে মোহাম্মদপুর চৌরাস্তায় চলে আসছি। এখন আমরা মোড় দিব, মোড় দিয়ে আমরা বছিলার দিকে চলে যাব। এখানে 4টি রাস্তা, একটা রাস্তা হলো আপনার ঢাকা থেকে আসছে মোহাম্মদপুর হয়ে ঢাকা, আর একটি হলো এই যে আমরা এখন যাচ্ছি বছিলা, আরেকটি হলো ডাইরেক্ট আমিন বাজার বা যেটাকে গাবতলী বলা হয়। তো আমরা এখন বছিলার দিকে যাচ্ছি। এই বছিলার এই রোড দিয়ে আপনারা সরাসরি সেই সাভার যেতে পারবেন। সামনে হলো তারানগর ইউনিয়ন, তারপরে হলো কলাতিয়া ইউনিয়ন, তারপরে যোধপুর ইউনিয়ন, তারপরে সাভার আপনারা তেঁতুলজোড়া ইউনিয়নে ঢুকতে পারবেন এই রাস্তায়। আবার এই রাস্তায় দক্ষিণে আপনারা মাওয়া রোডে যেতে পারবেন এবং যেখানে কেরানীগঞ্জ উপজেলা শহরে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। ব্রিজ পার হলেই কত দূর গেলেই আটি বাজার, আপনারা আটি বাজারের অনেকেই নাম শুনেছেন। আর এই রাস্তাটি এখানে দেখা যাচ্ছে যে 5-6 ফুট আবার রাস্তার বাড়ানোর কাজ হচ্ছে। এই রাস্তাটি অনেক চওড়া, এটাও সম্ভবত বড় রাস্তা হবে এবং অনেক আগেই বড় রাস্তা করে নিয়েছে। এখন হয়তো এই রাস্তাটা পাট করবে, যার কারণে পূর্ব সাইড দিয়ে রাস্তাটি 5-6 ফুট বাড়ানো হচ্ছে। পশ্চিম সাইডেও বাড়ানো হচ্ছে, পূর্ব সাইডেও বাড়ানো হচ্ছে। সম্ভবত মাঝখানে এটা 4 লেনের রাস্তা হবে, ব্রিজে যাইতে যেন কোনো যানজট না হয়, এই জন্য বড় রাস্তা হয়েছে। আমরা যে এরিয়াতে যাচ্ছি, এই যে এখানেও একটি বুদ্ধিজীবী গেট আছে, কবরস্থানের গেট আছে। যারা পশ্চিম দিক থেকে আসে, বসিলার থেকে যে সমস্ত মৃতদেহগুলি নিয়ে আসে, তারা এই গেট দিয়ে প্রবেশ করে। এটা বিশাল একটি কবরস্থান আমাদের জন্য বিগত সরকার উপহার দিয়ে গেছেন। বিগত সরকার বললে অনেকের হয়তো গা জ্বলে, কিন্তু উপায় নেই, যেখানে যাব সেখানেই বিগত সরকারের এই উন্নয়নের চিত্র, যেহেতু আমরা চিত্রটা তুলে ধরছি, তাহলে বলতে হয় বিগত সরকার এই উন্নয়নটি করেছে। যদি এটা না বলি তাহলে তো নিমখারামি হবে, তাই বলতে বাধ্য হচ্ছি। এখানে যা কিছু আছে সব বিগত সরকারের উন্নয়নেরই চিত্র। এই যে বিল্ডিংগুলি হচ্ছে, এখানে র্যাব অফিস করা হয়েছে, তারপরে এখানে অন্যান্য অফিস হয়েছে। তারপরে আপনার এই এলাকাটাকে পশ্চিম ধানমন্ডি ধরা হয়। এই দুই পাশে আবাসিক এলাকা, পশ্চিম ধানমন্ডির আবাসিক এলাকা, এখানে একটি মার্কেট আছে। তারপরে দক্ষিণ পাশেও পশ্চিম ধানমন্ডি, উত্তর পাশে পশ্চিম ধানমন্ডি। ওই যে সামনে গেট দেখতে পাচ্ছেন, এখানেই মানে ব্রিজের কথা উল্লেখ আছে। আমাদের সামনেই দেখতে পাবেন আমরা সেই ব্রিজে উঠতে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রিজে উঠে যাব। এখানে সবসময় বড় বড় বাসগুলি থাকে এবং এখানে স্টপেজ করা হয়েছে, এই জন্য এখানে বড় বাসগুলি সবসময় দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ঠিকই বলছি, এখন আমরা সেই বছিলা ব্রিজে উঠতে যাচ্ছি। হ্যাঁ, বছিলা ব্রিজে আমরা উঠতেছি। আপনারা দেখছেন ওই গাড়িগুলি নেমে আসছে ডান পাশ দিয়ে, আমরা বাম পাশ দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বছিলা ব্রিজে উঠে গেলাম এবং এই বছিলা ব্রিজ থেকে আমরা বছিলা ব্রিজে দাঁড়াবো এবং এই বছিলা ব্রিজের মধ্যবর্তী অবস্থানে আমরা চলে আসছি। এখন আমরা এখানে দাঁড়াবো, আপনারা আমাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বছিলা ব্রিজে দাঁড়িয়ে আছি। এটাই সেই বছিলা ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আপনারা যারা পশ্চিমাঞ্চলে ঢাকা থেকে যাবেন এই বছিলা ব্রিজ দিয়ে যাবেন। এই বছিলা ব্রিজটি খুবই একটি স্বনামধন্য ব্রিজ। এই ব্রিজ দিয়ে সামনে আটি বাজার, তারপরে কেরানীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে যাওয়া যাবে, মাওয়া রোডে যাওয়া যাবে, পদ্মা সেতুতে যাওয়া যাবে এই রোড দিয়ে। এবং এই রোড দিয়ে আপনি সামনে সাভার যেতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা এখন ব্রিজ থেকে আমরা আবার নামতেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজ থেকে নেমে যাব। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন এবং রিপাবলিক বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবেন। হ্যাঁ, আমরা এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি। সামনে একটি গাড়ি আছে, যার কারণে একটু লেট হচ্ছে। কয়েকটি গাড়ি একত্রিত হয়ে গেছে, আপনারা দেখছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন। আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মনসুর রহমান পাশা এবং আমার সাথে ক্যামেরায় আছেন সুজন। সবাইকে ভালোবাসা অবিরাম দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।